আসসালামু আলাইকুম, কিতা খবর? সব ভালো আছেনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। আজকে আমি যাইয়ার মিনি একটা পিকনিকও আর আপনার লগে শেয়ার করবো। পুরা ভিডিওটা আপনারা দেখবা, অনেক এনজয় করবা। পিকনিকের প্রধান সমন্বয়ক ইসলাম ভাই আমার লগে আছেন। আমরা এখন খাবার লইয়া যাইয়ার মেট্রোতে আছি। প্যারিসের গার্ডেলিয়ান থেকে আমরা রওনা দিই সকাল 10টায়। ট্রেনে দিয়ে 1 ঘন্টা লাগছে। আমরা এতে প্রায় 67 কিলোমিটার দূরে ফন্তন্দা ব্লুতে। পিকনিকের সমন্বয়ক থেকে আমরা কই যাই? আমরা এলাকা ফন্টেন ব্লু আবো। ওই লগে কিতা দেখতাম আমরা আজকে বালা কিতা। ইব্রাহিম ভাই কোন জায়গার নাম? আপনি ড্রাইভার হিসেবে আছে। এবার এটা না হতো এবার চলো আমি বিয়ার কোনো পার্টি খাইছি না। বিয়া আমার লাগি সকলের মুবারকবাদ, ধন্যবাদ। আপনাদের স্বাগতম জানাই। আমরা ওখান থেকে আমরা বাসে যাইবো। যাওয়ার পরে আমরা প্রথমে পার্কও ঢুকবো। পার্কে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, খেলাধুলা আছে। কোন থেকে যাইবো? সো গাইজ আমার লগে আছেন আসিফ ভাই। আর আসিফ ভাই এর আগে ফন্তম ব্লুতে আইছেন, আর কিছু ধারণা দিবা এই সম্পর্কে? সাতদু ফন্টেন ব্লু বলে। তো এটার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1300 সালে এটার কনস্ট্রাকশন শুরু হয়। তো 1400 সাল থেকে এখানে যারা রাজা আর কি, রাজার মধ্যে হেনরি ক্যান্স আর হচ্ছে নাপোলিও ফমিয়ে, তারা এটাকে সামার হাউস হিসেবে ব্যবহার করত। তার প্রথমে এখানে মনে হয় সামারে তারা এখানে সময় কাটাইতো। তো এইটা হিউজ বড় আয়তন। এইটার পরবর্তীতেই তারা হচ্ছে প্যারিসের কাছে তারা শাতো দো ভার্সাই যেটা এটার পরে ওইখানে তৈরি করে। এটা প্রথম তৈরি করে তারা। তারপরে হিস্ট্রিটা অনেক বড় এই কারণে, কারণ এটা যেহেতু প্যারিস থেকে অনেক দূরে, মানে আয়তনটা অনেক বড়। এইখানে সমস্ত কিছুই আছে, কিন্তু এর পার্কটা আরো সাজানো গোছানো, এর পার্কটা আরো সুবিশাল। এই কারণে এইখানে এই কিছু অ্যাক্টিভিটিস সাতদু ভার্সাইয়ের চেয়েও বেশি, এবং এই কিছু জায়গা আছে যেটা হলো ফ্রি অফ অ্যাক্সেস। কারণ সাতদু ভার্সাইয়ে যে জারদা আছে, ওই জারদাতে ঢুকতেও ওইখানে টাকা দিতে হয়, কিন্তু এইখানে জারদাতে ঢুকতে এখানে এদের কোনো টাকা দিতে হয় না। সুন্দর লাগে, আমার সাইজটা খুব কষ্ট মিলাইছি। কাদি তোমার তো সুন্দর লাগে। ওকে ভাই, এটা কি লাগে কালার? না খুব সুন্দর লাগে, বাট তিন দিলাইছে উপরে একটা দিছে একটা তিনটা। আমাদের সাথে যোগ দিয়েছেন সবার প্রিয় ইকবাল ভাই। আপনার কাছে কিলা লাগছে আজকের পিকনিকটা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। প্যারিসের ঠান্ডার মাঝে বাইরে হয়ে আমাদের প্রাচীন প্রাসাদ দেখতেছেন আমাদের পিছনে। রাজা বাদশাদের অবকাশ কেন্দ্রে পৃথিবীতে তারা কিভাবে নাজ নিয়ামত ভোগ করছে এবং তাদের পরিণতি কি হয়েছে। সুন্দর একটা প্লেস, দেখার মতো অনেক কিছু শিক্ষণীয় আছে। পিকনিকও খাওয়া দাওয়াটা সবার কাছে আনন্দ লাগে। একসাথে আমরা সবাই মিলে খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে।
সবিলের দিনটা অসাধারণ, সবার লাগে আড্ডা হয়েছে, অনেক পিকচার তোলা হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবা, আল্লাহ হাফিজ।